আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পলিফিকেশন, যাকে বলে সরলীকরণ। এই সরলীকরণের মাত্র একটি সূত্রতেই সব সরল সিম্পলিফিকেশন শেষ। সূত্রটা জানো কি হবে? এটা সূত্র সিম্পলিফিকেশন সূত্র, এটা সূত্র হবে ভি বদমাস। বাস, এটার মিনিং যদি অর্থ জানতে পারো তাহলে এই একটি সেন্টেন্সে ওটা সরলীকরণ শেষ। যদি দেখবে কেমন ভি কুলাম বার বি ব্রেকেট ও অফ এম multiply in addition as subtraction। এই এখানে ডিটা লেখা হয়ে যায় না, এখানে ডি হবে ডিভাইডেড এডিশন সাবট্রাকশন। বাস, এই যদি সূত্রগুলো তোমরা জানতে পারো তাহলে তোমাদের সিম্পলিফিকেশন শেষ। প্রথমে এবার মনে রাখতে হবে, ফার্স্টে বদমাশের এই রুলটা ফলো করতে হবে। এই রুল ফলো করতে প্রথম বি সলভ হবে, তারপর বি সলভ হবে, তারপর ও সলভ হবে, তারপর ডি সলভ হবে, তারপর এম সলভ হবে, তারপর এ সলভ হবে, তারপর এস সলভ হবে। যখনই দেখতে হবে কোনো অঙ্কতে যদি ধরে না চলে এসেছে 6 ডিভাইডেড 3 হচ্ছে 6 ডিভাইডেড আর 3 2 2 divided 3 plus 1 এটা ধরে না লেখা আছে। তাহলে তোমরা সলভ করবে ঠিক আছে। প্রথমে তোমাকে দেখতে হবে ব্রেকেট সলভ করতে হবে। ঘেরা কলম বার প্রথমে সলভ করতে হবে, ব্রেকেট সলভ করতে হবে, অফ সলভ করতে হবে, ডিভাইডেড সলভ হবে, মাল্টিপ্লাই তারপরে এডিশন সাবট্রাকশন। ঘেরা কলম বার মানে এটার উপর ধরে নাও বার আছে, ধরে নাও বার আছে, তাহলে এটাকে প্রথমে সেট করতে হবে। যদি ব্রেকেট দেওয়া থাকে তাহলে প্রথমে ছোট ব্রেকেট, তারপর দ্বিতীয় বন্ধন, তারপর তৃতীয় বন্ধন, তিনটে, তারপর অফ অফ এদিকে লিখছি। এটাকে সলভ করতে হবে, তারপরে ডিভাইডেড এটাকে সলভ করতে হবে, মাল্টিপ্লাই এটাকে সলভ করতে হবে, তারপরে এটাকে সলভ করে তারপর এটাকে সলভ করতে হবে। তাহলে এই অঙ্কটা আমাদের দেখতে হবে প্রথমে কী সলভ করতে হবে। 3+1 আছে, এটাকে সলভ করবো প্রথমে। 3+1 4 ইন্টু 2 ডিভাইডেড 6। এবার আমাদের কি সলভ করতে হবে? ডিভাইডেড 6 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 আছে, এটা 3 হবে, 3 ইন্টু 4 সমান 12। বাস, চুটকিতে উত্তর পেয়ে যাবে। এই সূত্রটা তোমাদেরকে জানাতে হবে, আর কিছু না। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক।